আচ্ছা, কিছু গল্প আছে না যেগুলো কোনো একটা সময় বা সংস্কৃতির মধ্যে আটকে থাকে না? মনে হয় যেন এগুলো মানব অস্তিত্বের একেবারে গোড়া থেকে উঠে আসা। আর ঠিক এ কারণেই যুগ যুগ ধরে নানান ধর্ম আর সংস্কৃতিতে এগুলোকে আমরা দেখি ভিন্ন ভিন্ন নামে বারবার ফিরে আসতে। তো আজ আমরা শাহজাদ ফিরদাউসের লেখা কানানগণ উপন্যাসটির রিভিউকে ভিত্তি করে এমনই এক চিরন্তন গল্পের গভীরে যাব। দেখুন, দুই ভাইয়ের মধ্যে প্রথম হত্যাকাণ্ডের যে কাহিনী তা কিন্তু মানব ইতিহাসের একটা ভিত্তিপ্রস্তরের মতো। ইসলামিক ঐতিহ্যে আমরা তাদের হাবিল ও কাবিল নামে চিনি, আবার বাইবেলে তারা হলেন আবেল ও কেইন। নাম হয়তো আলাদা, কিন্তু গল্পের যে মূল ট্র্যাজেডি, মানে ঈর্ষা, লোভ আর ভাইয়ের হাতে ভাই খুন, সেটা কিন্তু একদম একই রয়ে গেছে। তো এখানেই কিন্তু আসল ব্যাপারটা শুরু হচ্ছে। বইটার রিভিউ আমাদের একটা গভীর প্রশ্ন করতে বাধ্য করে। আচ্ছা, কি হবে যদি এই প্রাচীন পৌরাণিক কাহিনীটা শুধু অতীতের কোনো ঘটনা না হয়, যদি এটা আমাদের এই আধুনিক মানবতারই একটা আয়না হয়? কানানগুন উপন্যাসটা ঠিক এই ধারণা নিয়েই লেখা। এখানে কানান আর আবেল ওরা শুধু পৌরাণিক চরিত্র না, বরং আমাদের সবার ভেতরের সত্তারই এক একটা প্রতিচ্ছবি। ঠিক আছে, চলুন তাহলে এবার উপন্যাসের মূল কাহিনীর ভেতরে ঢোকা যাক। গল্পটা শুরু হচ্ছে একটা রহস্যময় স্বপ্ন দিয়ে, যেটা কিনা দুই ভাই, কানান আর আবেল, এর মধ্যে সংঘাতের আগুনটা জ্বালিয়ে দেয়। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? কানান আর আবেল দুজনেই একদম একই রাতে একই স্বপ্ন দেখল। কি স্বপ্ন? তাদের বাবা আদম একটা গাছের নিচে এক সিন্দুক লুকিয়ে রেখেছেন। কিন্তু হলো কি, কানানের আগেই আবেল শাবল হাতে সে জায়গায় পৌঁছে গেল আর মাটি খুঁড়ে ভারী সিন্দুকটা বের করে আনল। আর ঠিক ওই মুহূর্তেই কানানের মনে জন্ম নিল এক মারাত্মক ঈর্ষা। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় ঘটনাগুলো কত দ্রুত ঘটে গেল। স্বপ্ন দেখা থেকে শুরু, তারপর ভাইয়ের আবিষ্কারে ঈর্ষান্বিত হওয়া, আর সেই ঈর্ষার বশেই তাকে মেরে ফেলা। কানান তার ক্লান্ত ভাইকে হত্যা করে সেই গর্তেই পুঁতে ফেলল, আর লোভের সিন্দুকটা লুকিয়ে ফেলল এক জলাশয়ে। ব্যাস, মানব ইতিহাসের প্রথম অপরাধটা ঘটে গেল। কিন্তু মজার ব্যাপার হল, তাদের বাবা আদম যেন সবই জানতেন। তিনি কানানকে আগে সাবধান করে দিয়েছিলেন। আদমের এই কথাটা সত্যি বলতে গায়ে কাঁটা দেওয়ার মতো। তিনি বলেছিলেন, এ সিন্দুক কোনো ধন সম্পদের নয়, বরং এটা কানানের নিজেরই ধ্বংসের প্রতীক। এর ভেতরে আছে তার নিজের লাশ, তার স্বপ্ন আর তার অতৃপ্ত লোভ। অপরাধ তো হয়ে গেল, কিন্তু এরপর গল্পটা একটা পরাবাস্তব আর ভয়ঙ্কর দিকে মোড় নেয়। কানানের শাস্তিটা তার অপরাধের মতোই ভয়াবহ হয়ে উঠতে শুরু করে। একবার শুধু কানানের অবস্থাটা ভাবুন তো। সে তার ভাইকে খুন করল, পুঁতে ফেলল, তারপর বাড়ি ফিরে এলো, আর এসে কি দেখছে? তার মৃত ভাই আবেল ঘরের দাওয়ায় বসে আছে, একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। একটু পর আবেল খেয়াল করে তার গলা বেয়ে রক্ত নামছে, আর ঠিক এখান থেকেই কানানের জন্য শুরু হয় এক জীবন্ত দুঃস্বপ্ন। কানানের মানসিক শাস্তির ছবিটা এখানে একদম স্পষ্ট। সেই রাতটা আর শেষই হয় না। আবেলকে বারবার খুন করা হয়, কিন্তু সে আবার ফিরে আসে। তার গলার রক্ত ধুয়ে ফেলা যায় না, কিছুতেই না। একদল সাপ আর কুকুর সারাক্ষণ তাদের তাড়া করে ফেরে। আর সেই লোভের সিন্দুকটা, ওটা খুললে তারা কখনো দেখে নিজেদের লাশ, আবার কখনো সোনার মোহর। কি ভয়ঙ্কর! তার মানে এটা কোনো সাধারণ ঘটনা প্রবাহ না, এটা একটা অন্তহীন যন্ত্রণার চক্র। কানান আসলে তার নিজের অপরাধবোধ আর লোভ দিয়ে গড়া এক ব্যক্তিগত নরকে আটকা পড়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই খোলা নেই। চলুন এবার আমরা গল্পের প্লটের বাইরে গিয়ে এর গভীর অর্থটা বোঝার চেষ্টা করি, যেটা বইটির রিভিউতে তুলে ধরা হয়েছে। আসলে এই উপন্যাসের আসল শক্তি এর গল্পে না, বরং এর গভীর প্রতীকী ব্যঞ্জনায়। রিভিউয়ের মূল ব্যাখ্যাটা হল, কানান আর আবেল আসলে দুটো আলাদা চরিত্র না, তারা হলো আমাদের প্রত্যেকের ভেতরে দ্বৈত সত্তার প্রতীক। মানে আমাদের ভেতরে যে ভালো আর মন্দ, আমাদের মন আর মস্তিষ্কের মধ্যে যে সারাক্ষণের একটা লড়াই চলে, এই দুই ভাই ঠিক তারই একটা প্রতিচ্ছবি। আর এই রূপকটা কিন্তু শুধু ব্যক্তিগত পর্যায়ে আটকে নেই, এটা তো আমাদের সমাজে রোজই ঘটছে। ভাইয়ে ভাইয়ে, পরিবারে পরিবারে সম্পত্তি আর টাকার লোভে যে সংঘাত হয়, এই গল্পটা তারই একটা পৌরাণিক ভার্সন। লোভ মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সে ভালো মন্দের বিচার করার ক্ষমতাটাই হারিয়ে ফেলে। আর এটাই হয়তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। মানুষ নিজের লোভ, মোহ আর ঈর্ষার জালে এমনভাবে জড়িয়ে যায় যে সে নিজেই নিজের জন্য একটা মানসিক কারাগার তৈরি করে ফেলে। সে নিজের কাছ থেকে পালাতে চায়, কিন্তু পারে না। একই ভুল বারবার করতে থাকে, একটা শেষ না হওয়া চক্রের মধ্যে ঘুরপাক খায়। এই পর্যালোচনার শেষের এসে আমরা একটা বেশ শক্তিশালী আর কিছুটা বিষণ্ণ একটা সিদ্ধান্তে পৌঁছাই। এই যে চিরন্তন মানবিক সংঘাত, এর শেষটা আসলে কোথায়? পর্যালোচকের এই শেষ কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলতে চাইছেন যে লোভ, ঈর্ষা আর মোহ দিয়ে চালানো এই সহিংসার চক্রটা মানব ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ। যতদিনই পৃথিবী থাকবে, কানান আর আবেল একে অপরকে সোনার মোহরের লোভে খুন করতেই থাকবে। এই চক্র থেকে আসলে কারও মুক্তি নেই। আর সবশেষে পর্যালোচক আমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেছেন। কানানগণ উপন্যাসটা পড়ার পর হয়তো আমরা নিজেদের দিকে তাকাতে বাধ্য হব। নিজের ভেতরের সেই কানানকে, সেই অমানুষটাকে আমরা কি খুঁজে বের করতে পারি? এই প্রশ্নটার উত্তর খোঁজার চ্যালেঞ্জটা নিয়েই আজকের আলোচনা শেষ করছি।